টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও নিয়ে আমি আজ আবারও চলে এলাম। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কী রেসিপি তৈরি করব। তা চলো আজকে আমি তৈরি করব ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট। একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তার জন্য আমি চাল কুমড়োটা ভালো করে কেটে নিয়েছি আর ইলিশ মাছের মুড়োগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমার যা যা লাগবে তাই আমি গুছিয়ে নিয়েছি একটা আলু, দুটো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, জিরে বাটা। জাস্ট এইটুকু মশলা দিয়ে আজ আমি করব চাল কুমড়ো আর ইলিশ মাছের মুড়োর ঘন্ট, বা তোমরা যাই বলতে পারো না কেন ওটাই ঘন্টই বলে। তার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে আগে চাল কুমড়োটা সেদ্ধ করে নেব। তার জন্য হালকা করে একটু জল দিয়ে নিলাম, যেহেতু চাল কুমড়ো তো চাল কুমড়োর থেকে বেশি জল বের হয় না, তার জন্য আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। আর চাল কুমড়ো সেদ্ধ করে নিলে কি হয় বলো তো, চাল কুমড়োর একটা স্মেল আছে, কাঁচা কাঁচা গন্ধ আছে, ওই গন্ধটা মানে চলে যায় আর কি। আর এমনি চাল কুমড়ো খেতে ভালোই লাগে, কিন্তু লাউয়ের যা টেস্ট চাল কুমড়োর সেই টেস্টটা হয় না। চাল কুমড়োর একটা আলাদা একটা স্মেল আছে, তোমরা অনেকে হয়তো জানো। আর তাই আমি ভালো করে সেদ্ধ করে নেব, নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে সবাই জানিও। আর কেউ প্লিজ দয়া করে স্কিপ করো না, কার যদি ভালো না লেগে থাকে কেউ দেখো না, আমি কাউকে জোরও করব না। আমার ভিডিও যার যার ভালো লাগবে সে দেখবে, না হলে কেউ দেখো না প্লিজ। কেউ চ্যানেলে ঢুকে ভিডিও দেখে কেউ স্কিপ করো না, সবাইকে কাছে আমার এইটুকুই অনুরোধ জানাই তোমাদেরকে। এইদিকে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। আর এইটা সেদ্ধ করে আমি জলটা ফেলে দেবো, বুঝেছো? মানে জলটা যে বেরোবে স্মেল, ওটাই গন্ধটার জন্য জলটা ফেলে দেবো। লাউয়ের ঘন্ট খেতে খুবই সুন্দর লাগে, চাল কুমড়োর ঘন্টটাও খুবই সুন্দর লাগে। আর এর সাথে যদি তোমরা ইলিশ মাছের মুড়ো দাও তাতে তো আরও সোনায় সোহাগা হয়ে যাবে। আর যদি ইলিশ মাছের মুড়ো না পাও তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, দারুণ দারুণ লাগবে, চিংড়ি মাছ দিয়েও খুবই সুন্দর লাগে। এইদিকে আমার চাল কুমড়োটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, এটা আমি এবার ঝুড়িতে করে ঢেলে নেব, দিয়ে জলটা ফেলে দেব। আর চাল কুমড়োটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার দেখি চাল কুমড়ো সেদ্ধ করে জলগুলোই ফেলে দিয়েছি, তারপরে কড়া ধুয়ে চাপিয়ে দিলাম এতে তেল, এটাই বসাবো ইলিশ মাছের মুড়োগুলো ভেজে নেব ভালো করে। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াই। আর ওইদিকে আমার চাল কুমড়োটা জল ঝরছে, যেহেতু চাল কুমড়োর জলটা আমি নিংড়িয়ে ফেলে দিয়েছি। আর চাল কুমড়োটা আমি শুকনো শুকনো করে ঘন্ট টাইপের করব, তোমরা দেখলে বুঝতে পারবে কেমন হবে রান্নাটা। তোমরাও ট্রাই করতেই পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমি ইলিশ মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নেবো, তার জন্য আমি মাঝখান দিয়ে মুড়োগুলো চিড়ে দিয়েছি, যেহেতু মুড়োগুলো ঘাটবো না, গোটা গোটায় থাকবে, তার জন্য আমি ঘাটবো না বলে তাই আমি হালকা হালকা করে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, যেন ভালো করে কড়া করে আমি ভেজে নেবো মুড়োগুলো, বুঝেছো? এবার মুড়োগুলো যেহেতু আমার উনুনটা ভালোই জ্বলছে, আমার এক্ষুনি ভাজা হয়ে যাবে। এদিকে আমার মুড়োটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এইদিকে আমার একটা জিনিস খুব ভুল হয়ে গেছে জানো, এদিকে আমি কড়াইতে সে পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, মানে সমস্ত কিছু মশলাগুলো দেওয়া হয়েছে। তো তখন আমি ক্যামেরাটা অন করতে আমার খেয়াল ছিল না। তারপর যখন আমি ভাবলাম এই যে আমি ক্যামেরা অন করিনি, সব কিছু দিয়ে দিলাম, তার জন্য প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না। তার আমি আগেই মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছিলো অফ ক্যামেরায়। তারপর আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু, তাই আলুটাও ওকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজা করে নেব। তারপরে আদা বাটা জিরে বাটা ছিল, তাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষে নেব। কষে নিয়ে তারপরে চাল কুমড়োটা দিয়ে দেবো।
এইদিকে আমি ভালো করে কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, হালকা মিষ্টি মিষ্টি লাগবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা, বুঝেছো? খুবই সুন্দর সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে আর খেতেও বেশ দারুণ লাগবে। এদিকে দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো। আর কার কার ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর কেমন হয়েছে সেটাও বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।